হচ্ছে পাকিস্তানের সমস্ত সেনাবাহিনী চেষ্টা করেও একে ট্রেস করতে পারেনি। সবথেকে বড় কথা কি জানেন তো, এটা ভারত পাকিস্তান যুদ্ধে খুব বড় একটা ভূমিকা অর্জন করেছিল। এই সাবমেরিন কোনোদিনও শত্রুদের চোখে ধরা পড়েনি আজ অবধি। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সঞ্জীব বিশ্বাস, আপনাদের হোস্ট। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল বাউন্ডুলে বিশ্বাসে। বন্ধুরা, আজকে আমরা এসেছি এমন একটা জায়গায়, যে জায়গাটায় বা যে জিনিসটা আমাদের ভারতীয় সেনাদের জন্য একটা অভূতপূর্ব এবং অবিস্মরণীয় জিনিস হয়ে থাকবে আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মনে। আজকে আমরা এসেছি আইএনএস কুরসুরা সাবমেরিন মিউজিয়াম দেখতে, যেটা ভারতবর্ষে আনা হয়েছিল 1969 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে। এই হচ্ছে আইএনএস কুরসুরা সাবমেরিন। সবথেকে বড় কথা কি জানেন তো, এটা ভারত পাকিস্তান যুদ্ধে খুব বড় একটা ভূমিকা অর্জন করেছিল। কিন্তু তার সাথে সাথে আরও বড় জিনিস হচ্ছে যে এই সাবমেরিন কোনোদিনও শত্রুদের চোখে ধরা পড়েনি আজ অবধি। এগুলো সব অরিজিনাল। তো এটাই হচ্ছে আইএনএস কুরসুরাতে এন্ট্রি পয়েন্ট। এখানে টিকিট নেয় হচ্ছে 70 টাকা করে অ্যাডাল্টদের, যারা প্রাপ্তবয়স্ক বাচ্চাদের 40 টাকা করে, আর ক্যামেরার জন্য, ভিডিও ক্যামেরার জন্য রেকর্ডিং করতে লাগে হচ্ছে 200 টাকা পার ক্যামেরা। উনিশশো 71 সালের ভারত পাকিস্তান যুদ্ধে এই আইএনএস কুরসুরা একটা বড় ভূমিকা অর্জন করেছিল। আমাদের দেশের সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধ করেছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে পাকিস্তানের সমস্ত সেনাবাহিনী চেষ্টা করেও একে ট্রেস করতে পারেনি। তো আমরা এখন ঢুকছি ভিতরে। এটা হচ্ছে এন্ট্রি গেট। একটা অন্য জগতেই ঢুকে গেলাম। টর্পেডো, এখান থেকে সব টর্পেডো ঠিক করে টর্পেডো হিট করা হতো শত্রুদের জাহাজে বা শত্রুদের সাবমেরিনে। এই যে সব টর্পেডো রয়েছে এখানে। এটা এখন পুরোপুরি এয়ার কন্ডিশন করে দেওয়া হয়েছে, যেহেতু এখানে প্রচুর টুরিস্ট এখানে আসে প্রত্যেক বছর। আজকে হচ্ছে সানডে, আজকে আমরা এসেছি এখানে ঘুরতে, তাই আজকে এখানে আপনাদেরকে ভিডিও করেও দেখাচ্ছি এর ভিতরে। চলুন পুরো সাবমেরিনটা আমরা ঘুরে দেখি। এই যে সব টর্পেডো রয়েছে, মিসাইলস রয়েছে এখানে। এই আইএনএস কুরসুরা 1969 সালে এখানে আসে ভারতবর্ষে সোভিয়েত ইউনিয়ন থেকে। তারপর থেকে প্রায় 31 বছর এটা ভারতের জন্য সার্ভিস দিয়েছে এবং 2001 সালে এই সাবমেরিন ডিকমিশন করা হয়। আর 2002 সালে এই সাবমেরিনকে মিউজিয়ামে পরিণত করা হয়। তো সারা পৃথিবীর বিভিন্ন যত সাবমেরিন মিউজিয়াম আছে তার মধ্যে এইটা ভারতবর্ষের প্রথম সাবমেরিন মিউজিয়াম এবং সমস্ত মিউজিয়ামদের মধ্যে একটা অন্যতম মিউজিয়াম। এটা হচ্ছে কেবিন, যে ক্যাপ্টেন তার। আর চারিদিকে ছোট ছোট সব কেবিন রয়েছে। এই কেবিনের মধ্যেই সমস্ত সৈন্যরা থাকতো। 70 জন সৈন্য এই সাবমেরিনে থাকতো, রান্না করতো, খাওয়া দাওয়া করতো এবং তারা দিনের পর দিন এই বিনা সূর্যের আলো দেখে এই সাবমেরিনের মধ্যেই থাকতো আর কি। সব কিছু কিন্তু দেশের জন্য, আমাদের এই দেশের জন্য সমস্ত সৈন্যরা তাদের বলিদান আমরা কখনোই ভুলতে পারি না। এই যে এইখানে হচ্ছে খাওয়া দাওয়া হতো।
আমরা এলাম এই দিক থেকে। এই ছোট্ট একটা জায়গার মধ্যে ওরা দুনিয়া তৈরি করে রেখেছিল নিজেদের বাঁচার জন্য। এইখানে এই কেবিনে শুতো, উপরে একজন নিচে একজন। খালি চারিদিকে তার আর যন্ত্রপাতি। এই যে এটা হচ্ছে জলে নামার রাস্তা ছিল, এখান দিয়ে খুলে জলে নামতো, বা এই সাবমেরিনের নিচে, মানে সাবমেরিনের যে নিচের পজিশন যেখানে সমস্ত ইঞ্জিন ফিঞ্জিন থাকতো সেই জায়গায় যাওয়ার রাস্তা হচ্ছে এটা। এটা ছিল টয়লেট। আর এখান দিয়ে সাবমেরিনের উপরে যাওয়া যেত, ওই উপরের গেটটা খুলে। এটা ছিল রেডিও রিসিভার রুম। শত্রুদের জাহাজের ফ্রিকোয়েন্সি কোথা থেকে আসছে এই রেডিও রিসিভার রুমে সব ধরা পড়তো। এখানে ইন্টারকম ছিল। আর এখানে সৈন্যদের শোয়ার জায়গা ছিল, কেবিন। এখানে নৌসেনা বাহিনীর যত অফিসার ছিলেন তাদের প্রত্যেকের মেডেলস এখানে সাজিয়ে রাখা হয়েছে। এটা ছিল আইএনএস কুরসুরার কিচেন। এখানে রান্না করা হতো 70 জন সেনাবাহিনীর জওয়ানদের জন্য, আর এখানেই তারা খাওয়া দাওয়া করতেন। কম্পার্টমেন্ট 5, বিভিন্ন কম্পার্টমেন্ট ছিল। তো এখন আমরা এসে পৌঁছেছি কম্পার্টমেন্ট 5-এ। আর এটা হচ্ছে কম্পার্টমেন্ট 6। এই আর একটা টয়লেট, এখানে বেসিন। আর এটার একটা রাস্তা ছিল উপরের দিকে যাওয়ার। এখানেও 2-3টে বাঙ্কার ছিল যেখানে সৈন্যরা শুতেন আর কি। আর এই আর একটা টর্পেডো রুম যেখানে মিসাইলস ছিল। আর এই হচ্ছে বিশাখাপত্তনমের সমুদ্র, ভাইজ্যাকের সমুদ্র। এটা ভাইজ্যাক থেকে মোটামুটি বিশাখাপত্তনম স্টেশন থেকে মোটামুটি 3-4 কিলোমিটারের ডিস্টেন্স। কুরসেনা সাবমেরিন মিউজিয়াম বললে যে কেউ নিয়ে আসবে, যে কোনো অটোওয়ালা আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা যদি ভাইজ্যাকে আসেন অবশ্যই এই কুরসেনা সাবমেরিন মিউজিয়াম দেখতে কিন্তু ভুলবেন না। আর এটা হচ্ছে খুব মানে নিয়ার বাই আরকে বিচ। এই ভাইজ্যাকের একটা বিচের নাম হচ্ছে আরকে বিচ। রাধাকৃষ্ণা বা রামকৃষ্ণা অনেকে অনেক নামে ডাকে। তো সেই আরকে বিচের একদম পাশেই হচ্ছে এই কুরসেনা মিউজিয়াম। তো বন্ধুরা, এই হচ্ছে আইএনএস কুরসেনা।
আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ঘোরার ভিডিও, রেগুলার আপডেট আপনারা আমার এই চ্যানেলে পাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে বাউন্ডুলে বিশ্বাস, আর আমি আপনাদের হোস্ট সঞ্জীব বিশ্বাস। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শপা খায়।